আচ্ছা স্যার, এই যে আমাদের নেত্রীর যে ছেলে জয়, জি, ওনার বয়স হয়তো ওই তো আপনার মুক্তিযুদ্ধের সময় হয়েছে স্যার ৭১। তো এখন স্যার আজ তো 36 বছর। 36 বছর বয়স। জি, উনি এই দেশে খুব সম্ভব ছোটকালে হয়তো ছিল, বাট ওনার যে আসল যখন উনি বোঝা শুরু করলেন তারপর থেকেই কিন্তু উনি বিদেশে। জি, সো উনি দেশের পলিটিক্স সম্বন্ধে তেমন একটা অবগত নন। দেশের লোকজনের সাথে মিলেমিশে বড় হওয়ার যে অভিজ্ঞতা সেটার প্রচণ্ড ঘাটতি ছিল। তারপরেও আমরা যেটা শুনতে পেরেছি, মিস্টার জলিল আমাদেরকে এসে বলেছেন যে উনি চান নাই যে ওনার ছেলে পলিটিক্সে আসুক, কিন্তু তারপরেও নেত্রী যে মহড়া দেখিলেন ছেলেকে পলিটিক্সে আনার ব্যাপারে, উনি এটাকে উনি কি ভুল করেছেন না? অবশ্যই বলবে। উনি না, আমাদের অনেকেই এটা আপনার খুব ভালোভাবে নেয়। যদি এটা আমবাইও নেয় নাই, আমবাইয়ের সাথে কথা হয়, কারণ এটা তো আপনার হবে না। পলিটিক্সের তো একটা মানে মাটিতে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করতে হবে, গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা থাকতে হবে। আপনার অতীতে যারা পরিবার থেকে রাজনীতি করছে, আপনি দেখেন তাদের দেখেন, আপনার তারা ওই পরিবার থেকে ঠিকই আছে, কিন্তু তারা একটা প্রসেসের মাধ্যমে চলে আসছে। আর এখানে এই প্রসেস তো উপরে চাপিয়ে দিলে তো এটা পাবলিক গ্রহণ করবে না। হয়তো ওনার ক্ষমতা যতদিন আছে ততদিন গ্রহণ। বঙ্গবন্ধু মেয়ে হিসেবে ওনাকে যখন করা হয়েছিল তখন পার্টির ভিতরে অনেক ফ্যাকশন ছিল। আপনার ৮০ সালে আমি আপনার বাই ইলেকশন করি প্রথম, উনি আসেন হলো ৮১ সালে। আপনার কয়েকটা গ্রুপ ছিল, রাজ্জাক, তোফায়েল, তারপর আপনার ওদিকে আমু, ওদিকে আপনার জোরা তাজউদ্দিন, ডক্টর কামাল হোসেন, কোরবান আলী, বিভিন্ন সবাই অনেক পেজে মালিক হিসাবে। এই ভিতরে সব কিছুকে অ্যাকোমোডেট করার জন্যই কিন্তু ওনাকে চয়েস করা হয়েছে। আর এখন সেই পরিস্থিতি না। এখন জয় হিসেবে ওইভাবে পলিটিক্স করবে, এটা বাস্তবতা। এটা করতে গেলে ব্লক করতে, আর এটা পার্টি সবাই গ্রহণ করবে। তারপরে স্যার আপনি তো জানেন স্যার, জয় জয়ের ব্যাপারে যা ওনার যেহেতু উনি বিদেশে বড় হয়েছে, তার কাছে বিদেশের কালচারটা ইভেন নর্মাল। যেমন মনে করেন জয় এর আগে ভারতের এক মেয়েকে বিয়ে করেছিল, তারপরে এখন যে বিয়ে করেছে সেটাও তার ওই মহিলার জন্য এটা দ্বিতীয় বিবাহ। তো এই যে কালচারগুলা, এই কালচারগুলা বিদেশে লোকজনের কাছে খুব নর্মাল হলো, বাংলাদেশের কাছে, বাংলাদেশের নেতাদের কাছ থেকে আমাদের অন্যান্য সমর্থক পেতে আশা করে না। এটা হবে না। এই জিনিসগুলো আপনারা কি নেত্রীকে একবার বোঝান নাই যে যখন আপনি ওনাকে পিকচার আনবেন তখনই আপনার ছেলের সম্বন্ধে এই কথাগুলো বিভিন্ন মিডিয়া আসবে, বিভিন্ন জায়গায় আসবে, তখন আমাদের দলের একটা ইমেজটা খারাপ হবে। আপনি কি এটা কিছু বলেছিলেন কি নেত্রীকে ব্যাপারে? আমি একবার বলছিলাম ব্যাপারে, অনেক আপনার এই যে আপনার দিল্লিতে দিয়ে গেল তার আগে আমি 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 যেটা বলছিলাম যে তখন ওই বিয়ে হয়েছে আমি জানি না, আমি বলছিলাম যে জয়কে পরিচিত করতে হলে দেশে এসে থাকতে হবে, আর তারেকের মতন পরিচিত জয় করতে গেলে কিন্তু সেটা ঠিক হবে। তখন বলে না 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 না, জয় পরিচিত করবে না, জয় পরিচিত করবে না। সে কেউ কেউ বলে মিস্টার কিবরিয়া জয়ের পলিটিক্সে আসার ব্যাপারে বেশ বিরোধিতা করেছিলেন, এটা কি ঠিক স্যার? না, কিবরিয়া সাহেব তো এরকম বিরোধিতা করছে, এটা তো আমাদের নয়, আমাদের নয়। ওই ধরনের সরাসরি কেউ বিরোধিতা করছে, কিন্তু সবাই নিজেদের ভিতরে কানাঘুষি করছে, নেত্রীর সামনে সরাসরি বিরোধিতা করছে। আচ্ছা স্যার, এই জয়ের ব্যাপারে, জয়ের ব্যক্তিগত জীবন ধারার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন স্যার? আমি তো অনেকদিন ডিটেলস কাজ করছি, কথাটা বলছি স্যার ওটা ওর পড়াশোনাটা কিভাবে হলো? ও পড়াশোনা তো ইন্ডিয়া ছিল ফার্স্ট, 75-এর পর। আচ্ছা স্যার। তারপর ইন্ডিয়ার থেকে আপনার তো প্রথম ছিল আপনার দিল্লিতে, তারপর বোধ হয় খুদাই কালে গেলাম কিনা, তারপর বোধ হয় সে আপনার বাঙ্গালোর থেকে এখানে বোধ হয় আমি অত ডিটেল যাই
তারপর তো আমেরিকা চলে গেছি। ইন্ডিয়ায় যে বিয়েটা করেছিল এটা কোন ইয়ারে করেছে? এটা তো অনেক আগে, এটা আপনার 90 থেকে 90 পরে। এটা কি কোনো অনুষ্ঠান হয়েছিল স্যার? আমাদের আমাদের আমরা জানি, আমাদের জানাই। কোনো অনুষ্ঠান কিছু করেননি না স্যার? না আমাদের জানাই। বিয়েটা কি ভারতে হয়েছিল না অন্য কোথাও? এটা এটা আমার বললাম তো আমাদের জানানে আমরা শুনছি বিয়ে করছে, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান হলেও সেটা একেবারে নিজে বা বোন আছে আর কোনো আত্মীয় শুধু জানতো না। ও। তো বিয়েটা কয়দিন টিকে ছিল স্যার? অ্যাকচুয়ালি তাও হিসেবে বলতে পারবো না, আমরা তো দেখিই নি, ওই যে মেয়েটাকে দেখিও নি। কথাটা হচ্ছে আচ্ছা স্যার, না বলছিলাম এই কারণে যে আপনি তো স্যার খুব ক্লোজ, আপনার উপরে কিন্তু নেত্রী খুব নির্ভরশীল। না, ক্লোজ ঠিকই, কিন্তু কিছু ব্যক্তিগত কিছু বিষয়গুলো আছে, এই ব্যাপারে না বললে তো আর বেশি জিজ্ঞেস মুশকিল। আচ্ছা স্যার, এই ঘটনাটা আপনি তো ভালো করে জানেন যে এবং শুনেছেন কারা এই কার্যক্রমের সাথে জড়িত। আপনি যদি একটু ইলাবোরেটলি আমাদেরকে বলতেন যে আপনি কখন এটি শুনতে পারলেন যে না, আমি তো আপনাকে আগে বলছি যে আমি বাসায় ছিলাম, তখন ওই যে আপনার যুবলীগ অফিস থেকে একটা লোক এসে বললো যে এরকম ভাবে যুবলীগ অফিসে বসে যুবলীগ চেয়ারম্যান সেক্রেটারি এরা পরামর্শ করে কিছু গাড়িতে মানে হামলা করার ব্যবস্থা করে দিয়েছে। কারণ এটা কি এটা তো পরবর্তী পর্যায়ে এরকম একটা ঘটনা ঘটে গেল, এই যে আপনার শাহবাগের ওখানে। আচ্ছা, এই ঘটনা তো বোধ হয় এই ভাই তো এই যায় তো কেমন হয়ে গেল। তাহলে যে তোমরা মানা করতে পারলো না যে এই ধরনের ঘটনা জানি না ঘটে। তবে এখন তো এখানে মানুষ মারা গেছে, এখন কি হলো না সেটা তো আমরা বুঝতে পারি। কারণ আমাদের সাথে তাদের সাথেও কিন্তু কানাঘুষি করে কয়েকজন লোককে পাঠায় দিল যে যাও তোমরা। আর মোবাইলে বললো যে আমাদের জানায় কি করা, মানে এটা ক্রেডিট নেওয়া ভালো। এই কথাটা অফিসে তারা বলছে। আচ্ছা, কথা হচ্ছে যে আমার কাছে যুবলীগের কয়েকজন বন্ধু যে ভাই বলে যাচ্ছে এটা তো পার্টির জন্য খারাপ, দেশের জন্য মানুষের জন্য, তাদের আমরা জবাব দেবো, এই আর কি। তাহলে ঠিক আছে, আমি যুবলীগের কারা এর সাথে ওই দিন ঘটনার যেটা পরিকল্পনার সাথে কারা জড়িত ছিল স্যার? নাম কি স্যার? নানো কাজল, এরা ওখানে বসে মানে খুব লিমিটেড আর কাজকে গেছিল আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা, কিন্তু নিশ্চয়ই ওদের ভিতরে একটা গ্রুপ থাকা উচিত ছিল যারা নাকি এটাকে একটা প্রটেস্ট করা উচিত ছিল। হয়তো প্রচেষ্টা হয়তো আপনার জানতো না, ওরা হয়তো বলে নাই সবাই। আচ্ছা স্যার, গোপনে হয়তো পরিকল্পনা করে এটা। ওরা পাবলিকে ওরাই বলছে যে যাও তোমার কথা জানাই। তো ঘটনার পর আবার জানিয়েছে তারা? হ্যাঁ, তো আমি তো যাই না। আচ্ছা স্যার, বাট আপনি তো জানেন স্যার মানে গান পাউডার দিয়ে মানে এটা গান পাউডার দিয়ে মানুষ এটা বেশ ভালো পরিকল্পিত ছিল কিন্তু বলতে পারে। তো স্যার এইসব পরিকল্পনার ক্ষেত্রে আপনারা নেত্রীকে কিছু বলেন নাই যে যেভাবে আমাদের একটা নির্দেশ কথাবার্তার ফলে লোকজনে অতিরঞ্জিত হয়ে যে এত কিছু করছে এই ব্যাপারে একটা কিছু করা উচিত, এভাবে তো বলেননি স্যার? হ্যাঁ, নেত্রীকে তো ওভাবে বলা হয়েছে যে দলের অনেক কিছু যা হতে যায় আমরা জানি না, আমরা অনেক কিছু হতে যায় আমরা জানি না। অনেক সময় হত্যার দিকে বলি আমাদেরকে আমাদের জানি, এভাবে তৈরি হয়ে অনেক সময় মনোরম হয়েছে যে আমরা কিছু জানি না, ওখানে যদি বলি হত্যা ঘটনা হয়েছে। তো এই ঘটনার পরে যুবলীগের ওই সদস্যদেরকে আপনারা কোনো শোকজ টোকজ কিছু করেছিলেন না বা তিরস্কার? না, এরকম জানি না নেত্রী করছে কিনা, আমরা তো একটু ওদের থেকে দূরেই থাকি। বাট আপনারা নেত্রীকে বলেন নাই যে নেত্রী এটাকে একটা কন্ট্রোল করা উচিত? সেটা বলছি যে আমি বলছি নেত্রী এটা সময় হচ্ছে যুবলীগের সাথে ইনভলভ, আমার মনে হয় এই বিষয়গুলো তোমার দায়িত্ব যুবলীগকে বলতে দেওয়া হচ্ছে, তুমি সতর্ক করতেছে এবং করলে তো আমাদের জন্য ক্ষতি হবে। আচ্ছা, যুবলীগের এই সদস্যরা এখন কোথায় আছে? আমি জানি না এরা কি ভারতে আশ্রয় নিয়েছে আপনার মনে হয়? বিভিন্ন খবর কাগজে আসতেছিল
আমি জানি না, আমার সাথে যোগাযোগ নেই। না, আপনি খবর কাগজ ভিতর দেখেননি স্যার? না, আমি খবর কাগজ দেখিনি। আমি তো কয়েকদিন থেকে এর আগে তো খবর কাগজ দেখলাম। কিন্তু স্যার আপনারা কি বলেন, আমরা যতটুকু জানি যে আহ, আওয়ামী লীগের জনসমর্থন কমে যাওয়ার পিছনে আপনাদের নেত্রীর উপস্থিতি, বক্তব্য, এটা বিরাটভাবে একটা প্রভাবান্বিত করে। এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি? নেত্রী বিষয় হচ্ছে নেত্রী মাঝে মধ্যে একটা কথা যা আসলে জনগণে আপনার বিভিন্ন প্রশ্ন দেখা যায়। ওনার কথা কম বললে বোধহয় ভালো হয়। এটা কেউ অ্যাডভাইস করতেন না ওনাকে যে আপনার অনেক সময় বেফাস কথাবার্তা দলকে বিপদের অবস্থায় ফেলে দেয়? এটা ব্যক্তিগত হয়, কিন্তু ইসে আপনার মিটিংয়ে কেউ বলে না। মিটিংয়ে কেউ বলেন না? না, ব্যক্তিগতভাবে বলে। আপনি ছোট বল, আপনি কি ব্যক্তিগত দিকে বলেননি যে তুমি এইভাবে কাজ করবা? না, ওইভাবে না। আমরা বললে বলছি যে এই জিনিসটার মধ্যে ঠিক হয় না, এইভাবে করলে হয়তো ভালো হতো, এইভাবে বলছি। আপনি কি ওনার সাথে ফ্রি না? মানে যেহেতু পার্টির চেয়ারম্যান, সেই জন্য আপনার কোনো কোনো ক্ষেত্রে ফ্রি, কোনো কোনো ক্ষেত্রে ফ্রি নিয়ে থাকে। মানে সেটা বলছিলাম যে যখন পারিবারিক পরিবেশে, পারিবারিক পরিবেশে ফ্রি। পারিবারিক পরিবেশে তো অনেক কিছু বলা যায়। হ্যাঁ, বলা যায় ফ্রি। হ্যাঁ। পারিবারিক